সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় কোন রমণীর কারণে। আসলে কথাটা ঠিকই। একটা মেয়ের ঘর কিন্তু সুন্দর হয় একটা রমণীর গুণ দিয়েই। তবুও কেন কতগুলো পুরুষ মানুষ আছে যে সারাদিন এসে লাস্টে কোশ্চেন করবে, তুমি এটা করো না ওইটা করো না। আচ্ছা যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা রান্না করছি লাউ দিয়ে ডাল রান্না, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি। দেখতে পাচ্ছ, আগে ডালটাকে 3 থেকে 4 ভালো করে ধুয়ে নিবা। একটু ধুয়ে নিলে সুন্দর, দেখো ধুতে গেলে কিন্তু সাদা সাদা হয়, একটু ভালোভাবে ধুয়ে নিবা। ঠিক আছে, একটু পরিষ্কারভাবে ধুয়ে নিবা। ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নেবেন। দেখেন আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু এটা ভিডিওটা লং হয়ে যাবে, সো ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দেবেন। ঠিক আছে, যখন এটা দেখবেন সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি এই ফাঁকে লাউটা কেটে নিব। লাউটা যদি কচি লাউ হয় সবচেয়ে ভালো, আমরা লাউ তো কচি খাই। দেখো এটাকে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে সবাই একটু কেটে নেবে, যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু দরকার, তো ততটুকু কেটে নেবেন। আসলে আমরা লাউ খেতে পছন্দ করি, তার জন্য একটু বেশি নিয়েছি। আর লাউ দেখা যাচ্ছে এখানে অনেকটা আসলে চুলার মধ্যে দেওয়ার পরে এটা যখন আপনার ডালে দিবেন, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে, কুক হয়ে জিনিসটা একদম চুপসে যাবে আর একদম সুন্দর হয়ে রান্নার সাথে এটা মিশে যায়। সো লাউটা আপনি ছোটো ছোটো করে একটু কেটে নিব। ঠিক আছে, ছোটো ছোটো করে একটু কেটে নেবেন, তাতে সিদ্ধ তাড়াতাড়ি হবে। আর এই ডালটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। দেখো এখন আমি মরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি। যদি রসুন থাকে রসুন দিয়ে বাগার দেবেন, অথবা পেঁয়াজ তো সবার বাড়ি থেকে পেঁয়াজ দিয়ে কিন্তু বাগার দিতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু ডালের মতনই রান্নাটা করা। আপনি আপনি লাউটা অ্যাড করবেন। ঠিক আছে, ডাল রান্না যেভাবে করেন সেম টু প্রসেস লাউটা। তো লাউটা আমি ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। লাউটা ধুয়ে এখন আমি ডালের দিকে চলে যাব। ডালটা সিদ্ধ হয়েছে কিনা আমি দেখব। তো সবার সাথে থাকা, আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। এই যে দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডালের ঘুটনি যেটা, এটা দিয়ে একটু ভালো করে ঘুটে নিব, যাতে ডালটা একদম হয়ে যায়। যদি না ঘুটেন তাহলে কিন্তু আস্তে আস্তে লাগবে, খেতে ভালো লাগবে না। এটা যখন ঘুটবেন, এটা যখন সুন্দর একটা একদম ঘুটার পর একটা কিন্তু মিহিন একটা ভাব আসে, সেই ভাবটা চলে আসবে। যদি না ঘুটান তাহলে কিন্তু ভালো হবে না খেতে। এই যে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ আমি সব দিয়ে দিব। ঠিক আছে, আর গুঁড়ো মরিচ হালকা একটু দিবেন, আর হলুদ দিবেন, লবণ দিবেন। ঠিক আছে, আর কাঁচা মরিচটা আর পেঁয়াজটা কিন্তু আমি আগেই ঘুটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আবার যখন আপনার করব, তখন আবার পেঁয়াজ দিয়ে বাগারটা দিব। সো দেখো আমি এটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এটা রান্না কিন্তু অনেক শর্টকাটে রান্নাটা করা যায়। সো সময় কম যারা রান্নাটা করতে চাচ্ছেন, যে আপু আমার টাইম নেই, তখন তাড়াহুড়া করে রান্নাটা করতে পারবেন। এই যে দেখেন আমি এই যে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে রান্নাটা করে নেবেন। এই যে দেখেন এটা কিন্তু বলক চলে আসছে। এটা দেওয়ার পরে, লাউটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই দেখবেন 5 মিনিট পর এটা এরকম হয়ে যাবে। সো এটা একটু ভালো করে চুলাটা আঁচটা একটু কমিয়ে দেবেন। ঠিক আছে, কালারটা কিন্তু সুন্দর আসছে, তো অনেক টেস্টি খাবারটা। তো দেখবেন এখন আমি এটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যে দেখো ভালোভাবে এটাকে করতে হবে। তারপর এখন আমি বাগার যে বলে ওটাকে আমি দিতে যাচ্ছি। এটা যে দেখো প্রথমে একটু তেল, পেঁয়াজ আর একটু মরিচ, না সরি, এটার সাথে জিরা গুঁড়ো দিবেন। হ্যাঁ, একটু জিরা গুঁড়ো দিলে এটার স্মেলটা ভালো আসবে। স্মেলটা ভালো আসলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো স্মেলের জন্য একটু জিরা গুঁড়ো দেবেন। এই যে আমি দিয়ে নিয়েছি। তো যার যতটুকু পরিমাণ, যতটুকু ডাল রান্না করবেন, লাউ রান্না করবেন, ততটুকু দিবেন। এই যে এখন আমি তরকারি ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে বলক 2-3 বার যদি বলক আসে, নামিয়ে ফেলতে পারবেন। সো একটু এবার ভালো করে মিশিয়ে নেবেন। ঠিক আছে, যে আমি তেলটাও যখন পরিমিত দিয়েছি, এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। খেতে কিন্তু অনেক টেস্টি খাবারটা। সো সবাই কিন্তু ঘরে ট্রাই করতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করি। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন। আর আমাদেরকে একটু অপরে বেশি বেশি সাপোর্ট করবেন যদি রান্নাগুলো ভালো লাগে। আর আমাদের সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তো এই যে দেখো আমি রান্নাটা প্রায় হয়ে গেছে। ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে। এই যে দেখো এটা আমি মুখে দিয়ে দেখেছি, ভালো হয়েছে। লবণ সব কিছু ঠিক আছে। সো আজকে পর্যন্ত সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করতে ভুলো না। টাটা, আল্লাহ হাফেজ।